আচ্ছা, এগুলো ভাই কেউ বলে ফিনল্যান্ডের মুন্ডি, কেউ বলে ফ্লেগবি মুন্ডি, কেউ বলে ফ্রিজিয়ানের সেরা মুন্ডি। আচ্ছা, আবার কেউ পাঞ্জাবের মুন্ডি বলে। এটা কি ফ্লেগবি মুন্ডি? ফ্ল্যাগবি ক্রস। আচ্ছা, ফ্লেগবি ক্রস। এই বাচ্চাটা হচ্ছে একবার ষাঁড় বাচ্চা ফ্ল্যাগবি ক্রস। আমাদের দেশে এসে প্রেগনেন্ট নাকি ওপার থেকেই প্রেগনেন্ট হওয়া? আসলে আমি তো সংগ্রহ করছি এই সপ্তাহে। আচ্ছা আচ্ছা সংগ্রহ করছি কিন্তু বর্ডারের কাছে থেকে। আচ্ছা, তো এগুলো তো এপারের গরু না, এপারের। ওপারের গরু। ওপারে। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19শে মে 2026 রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়ার কিন্তু এটাও পাইকারির একটা বড় বিক্রয় কেন্দ্র হিসেবে খ্যাত। বহু বছর ধরে কিন্তু গাভী গরুর ব্যবসার সাথে জড়িত আছে আব্দুর রশিদ মোল্লা ভাই। এখানে বিগ বিগ সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় এবং এই খামারে এক সময় আমরা শুধু মুন্ডি গাভী বেশি দেখেছি, তো মাঝখানে কিন্তু মুন্ডি গাভী ওইরকম আর সংগ্রহ করা হয় নাই। এই সপ্তাহে এসে দেখতেছি রশিদ ভাই সেই 4-5 বছর আগে যেরকম মুন্ডি কালেকশন করছে সেই রকম একটা বিশাল মুন্ডি রয়েছে, যে মুন্ডি নিয়ে রশিদ ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ করছে। এরকম মুন্ডি তার দেখা অনুযায়ী পাবনা জেলাতে আর নাই। তো আমরা মুন্ডিটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, মুন্ডির পাশাপাশি আর কি কি জাতের গাভী রয়েছে এগুলো জাতমান নিয়ে কথা বলবো, কি কি সুযোগ সুবিধা পাবেন, বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রশিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। মাল তো সাবা করে দিয়েছেন বিক্রি কালকে করে। আটটা চলে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। কয় বিক্রয় ভালো? আলহামদুলিল্লাহ। ঈদের আগে যে কোরবানির আছে আর এক সপ্তাহ, এই সময় আসলে গাভীর বাজার কেমন? আসলে গাভীর বাজার মিডিয়াম, কিন্তু বেচা কেনা হচ্ছে এবার। বেচা কেনা হচ্ছে। আচ্ছা, এই সময় তো বাজার আমরা কম দেখি প্রতি বছরেই। এবছর আল্লাহ দিলে আমি তো সারে ঢুকে সার কিনেছি, হ্যাঁ। কিন্তু গাভীরটা সারিনি। আচ্ছা, গাভীও আছে সারও আছে। তো রশিদ ভাই এই সপ্তাহে আনকমন কি আছে? আনকমন আসলে তো মুন্ডি এক সময় পাবনা জেলাতে সবচেয়ে বড় বড় মুন্ডি আপনি কিনতেন, কিন্তু আসলে ওই মুন্ডিগুলো পাইনি আর কিনি না। আচ্ছা 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 এবার এক পিস মুন্ডি পাইছি বাইরের বাহামা ক্রস, আচ্ছা আচ্ছা খুব হাই কোয়ালিটি মুন্ডি। আচ্ছা, এগুলো ভাই কেউ বলে ফিনল্যান্ডের মুন্ডি, কেউ বলে ফ্লেগবি মুন্ডি, কেউ বলে ফ্রিজিয়ানের সেরা মুন্ডি। আচ্ছা, আবার কেউ পাঞ্জাবের মুন্ডি বলে। এটা কি ফ্লেগবি মুন্ডি? ফ্ল্যাগবি ক্রস। আচ্ছা, ফ্লেগবি ক্রস। এই বাচ্চাটা হচ্ছে একবার ষাঁড় বাচ্চা ফ্ল্যাগবি ক্রস। আমাদের দেশে এসে প্রেগনেন্ট নাকি ওপার থেকেই প্রেগনেন্ট হওয়া? আসলে আমি তো সংগ্রহ করছি এই সপ্তাহে। আচ্ছা আচ্ছা সংগ্রহ করছি কিন্তু বর্ডারের কাছে থেকে। আচ্ছা, তো এগুলো তো এপারের গরু না, এপারের। ওপারের গরু। ওপারে। আচ্ছা, তা আপনার কেনা এখান থেকেই। হ্যাঁ, তো রশিদ ভাই এই সপ্তাহে কতগুলো গাভী দেখাবো আমরা প্রতিবেদনে? আসলে গাভী কালকে বিক্রি হয়ে গেছে 8 পিস। আচ্ছা, আজকে এখন 3 পিস গরু বাঁচে। তাই তিনটাই দেখাবো, তার মধ্যে সেরা একটা আছে। আচ্ছা, এটার জন্য তো একটা গাড়ির দরকার, এক গরুর জন্য। তো যে নিবে এগুলো গরু সে তো এক গাড়ির ভাড়া তার কাছে কিছু না। কিছু না, সঠিক। এগুলো শৌখিন খামারিদের জন্য। আপনার পরিচয়টা নতুন দর্শকদের আমি জানাবেন। মোহাম্মদ আব্দুর রশিদ, রাত্রি ডেইরি ফার্ম, ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। হারোপাড়া কবরস্থান পার করে এসে বড় দুইটা সেট আপনার। তাহলে তিনটার মধ্যে এটাই হাই, ওই দুইটার যে দাম মনে হয় একা একটার সেই দাম নাকি? ওই রকমই। আচ্ছা, তো চলেন দাম কিন্তু বলে দিতে হবে ভাই, ওই হাতে রাখবেন বলবেন না, এ কিন্তু করা যাবে না, না। আমার গরু হিসেবে যে দাম আসে আমি দাম বলে দেবো। আচ্ছা, এখন কার যার পছন্দ হবে সে নিবে, যার পছন্দ হবে না নিবে না। এক এক করে দেখান, এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে রশিদ ভাই আমরা আকর্ষণেরটাই আগে দেখাই দিচ্ছি। এটা পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতো একটা গরু না? আসলে এই জাতের মুন্ডিগুলো হ্যাঁ আমার তো মনে হয় খুবই রিয়াল, একদম কম পাওয়া যায়। আচ্ছা, এগুলো বাহিরের জাত, বাহিরের গরু। হ্যাঁ, বাইরে। বিশাল সাইজের একটা গাভী, শিং ছাড়া। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা মুন্ডি। মুন্ডি। আচ্ছা, মুন্ডিটা কি জাত? মুন্ডি তো শিং না থাকার কারণে আমরা বলি। এটা হচ্ছে ফ্ল্যাগবির সাথে ক্রস। আচ্ছা, এখন যদি আমি বলি একটা কথা, দর্শক বলবে গল্প করতেছে, শুধু ওর মাথার ওজন আছে 1 মনের উপরে। তা তো অবশ্যই। শুধু মাথার ওজন কিন্তু 1 মনের উপরে আছে। আর মাথার শেপটা একটু দেখাই ভাই, একটু নেড়ে চেড়ে দেখান। গরু কিন্তু বিগ মুন্ডি, শিং তো জন্মের থেকেই নাই নাকি? আসলে মুন্ডি কিন্তু হলো এই পাশে আছেন। এই মুন্ডিটার যে অরিজিনাল মুন্ডির কিছু বৈশিষ্ট্য, যেমন এই যে পাহাড়ের মতো ডিপটা হতে হবে। আচ্ছা, মানে ঝুটি থাকতে হবে। একদম যেটা অরিজিনাল মুন্ডির যেটা বৈশিষ্ট্য সেটাই আছে। আচ্ছা,
আবার যাত্রাও কিন্তু দেখেন কোথাও কমতি নাই, নাভি টাভি কম্বল টম্বল কিন্তু কিছু নাই। মাথাটা কিন্তু ছোট, ছোট মাথা, চোখগুলো ঢেলা চোখ আছে। চোখগুলো বড় বড় যে খোলা। আচ্ছা, আবার নাক টাক দেখেন সাদা, খুরা টুরা সব সাদা। বাচ্চাটাও তো 100 বাচ্চা হয়েছে রশিদ ভাই। একদম ব্ল্যাক। বাচ্চা কি মুন্ডি হবে আশা করা যায়? আশা করা যায় তো অবশ্যই। অরিজিনাল হাইব্রিড বাচ্চা হয় নাই? হাইব্রিড। দেখেন এই বীজ আমাদের দেশে মনে হয় নাই। একদম সুন্দর বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ। কত মন হয়েছে বাচ্চার ওজন? সেটা একটা নতুন 1 মন, 1 মনে বেশি আছে। কার আছে। আচ্ছা, কতক্ষণ বয়স বাচ্চাটার? বাচ্চাটা হচ্ছে মোটামুটি 10 ঘন্টার মতো। 10 ঘন্টার মতো। গাভীর জন্মফুল, ক্লিয়ার, সব ক্লিয়ার। জন্মফুল টুল ক্লিয়ার। দুধ টানা হয়েছে 2 দাঁত। দাঁত কয়টা রশিদ ভাই? রাতে 6টা হচ্ছে। 6 দাঁত। কত নম্বর বিয়েন দিল? এটা সেকেন্ড বাচ্চা দিচ্ছে। সেকেন্ড টাইম বাচ্চা দিছে। আচ্ছা, বাচ্চা হচ্ছে ষাঁড় বাচ্চা। টানছেন কতবার এর মধ্যে? 2 টানা হয়েছে। 2 বার টানছেন। দুধ আছে। আচ্ছা, কত লিটার দুধ টানছেন 2 বারে? 2 বারে তাও তো মনে হয় 18 লিটারের মতো টানা। এই বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দাও তো, একটু দেখাই। 18 কেজির মতো 2 বারে টানছেন। একদম স্বাধীন। এগুলো তো গ্যারান্টি দিয়ে দেবো নাকি? অবশ্যই দিবে। আচ্ছা, এই দেখেন পালানো কিন্তু বিগ পালান করে আছে। এগুলো তো ঠেকানো যাচ্ছে না রশিদ ভাই। না, এগুলো ঠেকানোর তো উপায় নাই। কেমন পালান হয়েছিল কাঁচা বিয়েনে অনেক যখন প্রথম টানেন? এই যে এগুলো ভরপুর হয়েছিল। এগুলো সব ভরা ছিল না? এই একদম পিছনে দাঁড় পর্যন্ত কিন্তু ছিল। আচ্ছা, এই রবিউল কাকা একটু আমাদের দেখাও তো, ধারবার দেখাও। 4টে বাট একদম। ছাদ টাদ তো কোনো কিছুর প্রয়োজন না, নাই। এগুলো বলো তো স্বাদ লাগলে কি। আচ্ছা, এগুলো হচ্ছে পার্সেন্টের গরু। এগুলোতে কিন্তু কোনো ছাদ টাদের দরকার নাই, আর এগুলো যে কেউ নিতেও পারবে না। এই দেখেন দুধের কালারটা একটু দেখবো, দুধের কালারটা একটু দেখবো। পুষ দুধ। দুধ মানে একবারে হলুদ। আচ্ছা, এই দেখেন গায়ে রায় দিচ্ছে, দেখি পিছের দুটা, পিছের দুটা, পিছের দুটা দেখাও রবুল ভাই। পিছন থেকে পড়ে। হ্যাঁ দেখি, পিছের থেকে একটু দেখান। 3 3 এই গোড়াটা। এ তো যে বাট রশিদ ভাই, দহন করতে লাগবে 10 মিনিট। বেশি দুধের গরু তো তাই। 10 মিনিটের মধ্যে কিন্তু দহন হয়ে যাবে। থাক 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 থাক। আচ্ছা, একটু হাতে করে দুধটা নিয়ে আসো তো, একটু দুধের কালারটা দর্শকদের দেখাই। এই দেখেন, অনেকেই দুধের কালার দেখে কিন্তু দুধ বলে দেয় যে কত কেজি দুধ হবে। একেবারে হলুদ কালার দুধ। তো রশিদ ভাই, এটার আগের বিয়ের রেকর্ড কি জানা আছে? আসলে আমার তো সংগ্রহ করা, একটা কথাই বললাম যে আমার তো সংগ্রহ। তবে আমি যেভাবে পালন করে বাচ্চা হয়েছে, যেভাবে শাল দুধ টানছি, হ্যাঁ, ওটা আশা করতেছি 40-এর পার থাকবে। 1 মনের উপরে। 1 মনের উপর। মাথা নষ্ট। এই গরুগুলো যদি 40 কেজি দুধ না হয়, হ্যাঁ, তাহলে আর কোনগুলোর হবে? তাহলে বাংলাদেশে 40-এর গরু নাই। হ্যাঁ, আচ্ছা, যদি বাংলাদেশে 40 লিটার আসলে একটা গাভী দুধ দেয়, তাহলে এগুলোরই দিতে হবে। এগুলোরই দিতে হবে। দাম কত চাচ্ছেন ভাই? আসলে দামটা তো ওইরকম ভাবে ই করা যাবে না, যেহেতু বিক্রি করব। হ্যাঁ, সেইভাবে ছোট করে বলে দেন। একদম ছোট করে দাম 4,40,000 টাকা লাগে। 4,40,000। আপনার জীবনে আপনি সবচেয়ে দামে কত দামে মুন্ডি বিক্রি করছেন? আমি 8 লাখ টাকা পর্যন্ত এক গাভী। এক গাবি, তা আজ থেকে 10-12 বছর আগে। আচ্ছা, আর এটার দাম চাচ্ছেন 4,40,000। আচ্ছা, এ তো আমরা সিঙ্গালার দামই হয়ে গেল। আসলে ঈদের আগে জনগণকে একটু একটা গরু কিনছি, সাশ্রয় দিচ্ছি। সাশ্রয় দামে দিতে চাই। তাহলে 4,40,000 কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, কথা বলা এই গরুটা যদি কেউ নেয়, নিবে তো শৌখিন লোক অবশ্যই। এই গরুটাতে গাড়ি ভাড়া দিয়ে দিন। আপনার দাম দর আপনার ওই 4,40,000 থাকলো, আপনার কথাই থাকলো। যান, গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দিন, আর সামান্য একটু আলোচনার সুযোগ দিন। অবশ্যই। ঠিক আছে, চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন রশিদ ভাই। খুব ইয়াং একটা গাভী, কেবল 2 দাঁত পড়িছে। মাত্র 2 দাঁত। হ্যাঁ। এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফ্রিজিয়ান গাভী। অরিজিনাল? অরিজিনাল না? অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। দাঁতে 2টা। দাঁতে 2টা। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? ষাঁড় বাচ্চা এটা। ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটা ছাড়ো তো, ছেড়ে দাও। ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স আর 3 দিন হচ্ছে। আচ্ছা, বাচ্চাটাও কিন্তু 100 এটা বাচ্চা। বাচ্চা 100 গাভীও কিন্তু একদম 100% একটা। কোয়ালিটি হিসাবে খুব ভালো পার্সেন্টের Big size এবং বিগ দুধ আছে। সাইজের। হ্যাঁ। আচ্ছা, এখন কত লিটার টানা হচ্ছে সারা দিনে? সকালবেলা 10-11টা আসছে একবারে? হ্যাঁ। আচ্ছা, আর সারা দিনে? সারাদিনে তাও 5-6টা আবার টানা হয় খাওয়া। আচ্ছা, এগুলো কোয়ালিটি হিসাবে রাখা হয়। আর কতদিন সময় লাগবে? কোয়ালিটি গরু সর্বনিচে 15 দিন লাগে ফুল দুধ আসতে। আচ্ছা, মোটামুটি যারা দেখতে চায় তারা এখন আজকাল আসলে কত লিটার বোঝা দিবেন? সকালবেলা 10-11টা আসছে, 11টা আর সারাদিনে 5-6 কেজি। হ্যাঁ। মোটামুটি 16-17 লিটার দুধ এখন বোঝানো যাবে। হ্যাঁ, বোঝানো যাবে। এগুলো গ্যারান্টি দেবো কত লিটার রশিদ ভাই? 18 লিটার গ্যারান্টি দেওয়া যাবে। এই প্রথম বাচ্চাতে 18 কেজি দুধের গ্যারান্টি আছে। 18 কেজি দুধের গ্যারান্টি। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। দাম কত চাচ্ছেন রশিদ ভাই? ছোট্ট করে একদম। বলে আমি তো আজকে একদম সীমিত দাম চাবো। 3টে গরু আছে, একদম কিনা দাম হলেও সেল করলে আমার সমস্যা নেই। আচ্ছা, বলেন ছোট্ট করে। একবারে 2,05,000 টাকা দাম। 205? 2,30,35 গরু। আচ্ছা, এখন কি আর সে বাজার আছে? না, এখনো আছে বাজারে। বলেন, এক দাম দিয়ে দিলাম। বিসমিল্লাহ।
একদম করে দেই, কেউ দাম দর করেন না। 90 করে দিলাম রশিদ ভাই, 90 একদম, একদম 90। 90 বেচলে লস হবে। লস হবে না ভাই, হয়তো লাভ কম হবে। আমি তো কম দাম চাইছি, তুমি যদি আরো 15,000 কমা দাও। একদম, যে এখানে তো আর সুযোগ নাই, আপনি তো দাম দরের সুযোগ দিতেন। 205-এর পর দাম দরের সুযোগ ছিল না, আমি দাম দরের সুযোগ নাই, 190 একদম। যারা দাম দর করতে পারে না তাদের জন্য আমি বললাম না, 3টে গাভী আছে, চালান বাঁচছিল সেল, তাহলে 190 কিন্তু একদম। কিন্তু লস যাবে। কেউ দরদাম করেন না, এই গরুতে অন্তত কেউ দরদাম করেন না, 190 ফিক্স। 2 দাঁতের গরু, যে বাচ্চা আর যে গরু, আপনি যে দাম চাইছেন আমি বলি, এগুলো বললে আবার পক্ষ নেওয়া হয়। এগুলো কাস্টমার এক সময় এসে নিজেরাই 2,10,20,000 দাম বলছে, দাম চাওয়া লাগে নাই, এখন আর সে বাজার নাই। বাজার আছে। তাহলে 190 দেন, একটা গরু দেন। আগেরটা তো আর ফিক্সড করি নাই, 190। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ পালান সহ। এটা কি জাতের রশিদ ভাই? এটা অবশ্য ফিজিয়ানের সাথে জার্সি ক্রস। ফ্রিজিয়ান জার্সি ক্রস, আমাদের এলাকার গরু। এলাকার গরু। দাঁতে কয়টা? দাঁতে 6টা। খিল আছে? খিল আছে, সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। এখন পেটে বাচ্চা আছে। পেটে বাচ্চা। কত মাসের গাভীটা? এখন আর সপ্তাহ 10 দিন এরকম টাইম আছে। 1 সপ্তাহ থেকে 10 দিন ফুল রেডি হয়ে গেছে, ফুল রেডি হয়ে গেছে। জার্নি করবে সারা বাংলাদেশ জানি করবে, এখনো 10 দিন টাইম আছে। তার মানে ঈদের আগে বাচ্চা দিবে না ঈদের পরে? ঈদের পরে মনে হয় নাকি? ঈদের আগেও দিতে পারে, পরেও দিতে আবার পারে। ঈদের দিনও দিতে পারে, বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। সুখবর যে কোনো সময় আসতে পারে। বাট চারটে কি এই সোহাগ একটু যায় দেখাও তো নেড়ে চেড়ে। double দেখাও। আচ্ছা, এই দেখো 4টা বাট কিন্তু 4 জায়গায় ছড়ানো। কোনো বছর এটা থাও। আচ্ছা, এগুলো কত লিটার দুধ মারছে প্রথমে ভাই? এই গাভীটা প্রথমেই 18 থেকে 20 কেজি দুধ পাইছে। আচ্ছা, আশা করতেছি এ বিএনে 20 পারে দুধ হবে। কে অনেকে তো গল্প করবে এই ওলান নিয়ে 25, 27, 28। আমি যে গল্প করলাম, আপনারটা আসলে মিল পড়তিছে, কিন্তু অনেকে এই পালান নিয়ে 28, 30 এরকম গল্প গল্প দেয়। করে তো লাভ নাই, দুধ তো হইতে হবে। আচ্ছা, গাভীর তো টের পায় যে দুধ 20 কেজি বের হলে কেমন লাগে। তো রশিদ ভাই ছোট্ট করে একটা দাম বলে দিবেন। গাভীটা অবশ্য 2,25,000 দাম চাচ্ছি। 225, দুধ 20টার উপরে হলে নিবে, না হলে নিবেন না হলে নেওয়ার দরকার নাই। 25-30 গল্প বাদ। হ্যাঁ। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01719 405981। এটা এই মুহূর্তে বাঁচে। এই হোয়াটসঅ্যাপ আছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি যে সরাসরি আইসে খামারে আইসে দেখে গরু কেনেন। আচ্ছা, আসলে সুযোগ সুবিধা কি কি আছে? সুযোগ সুবিধা আপনার এনে খামার আছে নিম্নে 30টা, সবগুলো খামার ঘুরিয়ে বেড়া, যার খামারে পছন্দ হয় দুধ দোয়া দেখে দাম করে নিবে, সমস্যা নেই। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।